কুমড়োর ঘাট মশলা দিব শরীরে সেই খন্তি করা তার পাশে দাঁড়িয়ে সাদা সাত কুমড়োর ঘাট মশলা দিব শরীরে আজ বাড়ি আমার আশা চিহ্ন ব্যথা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার আশা আশা ছিল আশা ছিল আশা ছিল डीजे बापी जो शाही नंबर 4 না না বউর একটা ছিল গো কি বলবো লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে তবে একটা কথা বলি চাষ তোমরা করো আমার মাসি বৌদি কাকিরা চাষ করে চাষ করতো সে তার নাম ছিল আশা 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা সেই বউ যখন আমার মারা গেল পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো তবে আমরা সবাই কি জানি যে মাসে দুটো করে পক্ষ কি কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ কিন্তু মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে কারণ কি জানা আছে জানা নেই তো আমি বলে দিচ্ছি ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে সেটা হলো দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি তবে ভেবেছিলাম আমার আর সুখ হবে না এবার আমার দুঃখে দিন কাটবে মায়ের মিথ্যে কথা বলবো না সে যে আমার ভালোবাসে কি বলবো আর তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী যেন আখের রসের চিনি সে যে আমার ভালোবাসে আমার তো সব সময় ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয় 10টা বাইরে স্কুলে চলে যায় তো স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয় খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় তবে ভালোবাসার কথা বলতে হবে না আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে ও গো হ্যাঁ গো শোনো ওর ও সবে নেই সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না তবে আসছে দেখো ভালোবাসা কারো বলে তোমরা শুধু দেখো কি গো ঠুটু জগন্নাথ রান্না হয়ে গেছে দেখলে জগন্নাথ হ্যাঁ রাতের উপর তুলে দেয় দেখেছো বিশাল ভালোবাসে দেখো আরে কি মুখ পড়া হনুমানের মতো বিড়বিড় কথা বলছো তুমি দেখলে হনুমান বীরপুত্র পবনপুত্র হনুমান আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও এই হলো আমার দ্বিতীয় পক্ষ পক্ষ ঘাটে আমি শেষ হব আমি বলছি কি রান্না হয়ে গেছে এ রান্না তো হয়নি কেন হয়নি রান্না তা আমার তো কাশি হচ্ছিল তো তোমার কাছে ছিল তুমি ডাক্তারখানা যেতে পারতে হ্যাঁ ডাক্তারখানা সব ভেজাল ওষুধ আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানা যাবে না আমি ওই মাদুরি নিয়েছি তুমি আমার স্বামী হয়ে এখনো গাছগায়ে বিশ্বাস করো যে গাছ বিশ্বাস করে না সে তার বাবা মাকে বিশ্বাস করে না কোথায় তোমার মাদুলি দেখি মাদুরি দেখবে হ্যাঁ দেখো আমাকে এই দেখো বিরাট মাদুরি দেখি 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 এই দেখো হ্যাঁ 1,500 টাকা নিয়ে যাবে দাদা কম হবে না বলেন না আমাদের নিয়ম আছে আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো না ঝুলিয়ে লাগলে কেজে কেজে মরে যাবো আর খুলে ফেলে বলছি না মাদুরি আমি খুলতে পারবো তুমি খুলবে না তো এত সহজ মাদুরি খুলবো না এত সহজ না এই 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 কি করছো মাদুরি খুললেই কাজ আরম্ভ হবে সত্যি তো মাদুরিটা নিয়ে নিলাম কাশি শুরু হলো আবার ঠেকে দিলাম কাশি বন্ধ হয়ে গেল দেখা যাক আরেকবার ট্রাই করি डीजे बापी जो शाही नंबर 4 মাদুরি খুললেই কাজ আরম্ভ হবে ঠিক আছে তোমার মাদুরি তুমি তোমার কাছে রেখে দাও আগে পরি দাও ভালো করে যেন কেটে পড়ে যায় না আপনার সাইড হওয়ার ভয় আছে আমি পড়ে দিচ্ছি আমি বলছিলাম শোনা তুমি রান্নাটা কেন করেনি বলে তো ওই তো সবে মাথার ঝোলটা চাপাতে যাবো হ্যাঁ আর সেই সময় বিঘার কাশি আরম্ভ হলো তোমার কাশি হচ্ছে কি পিন্ডি হচ্ছে আমি দেখতে যাবো কেন তুমি রান্না করেনি বলে তো এই দেখো এক কাজ করো ওই প্রতিদিন তো স্কুলে যাচ্ছ হ্যাঁ আজকের স্কুলে গিয়ে কাজ নেই আচ্ছা তুমি রান্না করো দুদিন একসাথে বসে খাবো আর গল্প করবো আমি একটা স্কুল মাস্টার তোমাকে রান্না করে খাওয়াবো স্কুল মাস্টার টুকে পাস করে আবার মাস্টার আমি টুকে পাস করে তুমি দেখেছো এখন সবাই টুকে পাস করে হ্যাঁ আমি টুকে পাস করে তুমি জানো আচ্ছা তুমি টুকে পাস করো তাই তো না আমি টুকে পাস করিনি আচ্ছা একটা প্রশ্ন বলি কই উত্তর দাও দেখি বলো আচ্ছা ওই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর কেন ব্যঞ্জন বর্ণের 42টা অক্ষর 42টা অক্ষর কিন্তু ঠিক বলেছি আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ যদি দুপুরবেলা বাদ দেওয়া যায় তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ওই 42টা অক্ষরের মধ্যে দুপুরবেলাটা আসবে কেন দুপুরবেলা আসবে না মোটে আসবে না শুধু দুপুরবেলা কিভাবে আসছে তুমি দেখে নাও বলো
আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানে তো দুপুরবেলা। কিভাবে দুপুরবেলা এলো? কিভাবে দুপুরবেলা এলো? সত্যি তুমি আমাকে এইভাবে পেঁচে ফেলবে আমি একদমই ভাবতে পারিনি। এই দেখো লক্ষ্মী সোনার মতো রান্না তুমি করো। আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোনো সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেতে দেখেছো? তা আমি কি তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদিমণি তোর কিসের অভাব? আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা তো নয় ছোট ছোট ব্লাউজ চুরি করতে মার খাচ্ছে। মাইরা কি বলবো, আর লোক মনে হয় মেরে মেরে ফেলে দেয়। আমি কি আর ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখে না উনি ব্লাউজ চুরি করে আর মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয়ে আমি যেতে পারছি না, আমার তো সবাই চেনে। এবার কি করেছি, ওই কাঁধে গামছা ছিল মাথার উপর ফেলে দিয়ে পা টিপে টিপে বাড়িতে গিয়ে আমি একা হেসে হেসে মরে যাই। না না, আমি না একটা ভুল কাজ করেছি, তাই এই কথাটা সবার সামনে তোমাকে বলতে হবে। কই সবার সামনে তো ঘরের লোক। আরে এতগুলো লোক তোমার ঘরের লোক? হ্যাঁ আমাদের বড় ফ্যামিলি। তোমাদের বড় ফ্যামিলি? হ্যাঁ বাবারা 100 ভাই। তোমার বাবারে 100 ভাই? এই যে তুমি রেগে যাওনি, তুমি একটু মাথা গরম করে দিয়েছো। হ্যাঁ। আর সেইভাবে আমি বলে ফেলেছি। আচ্ছা এই নিয়ে তোমার এত মাইন্ড করার কোনো কারণ নেই। আমি মরবো, আমি সুসাইড করবো না, অফ সাইড করে মরবো। নাই পিস খাবো না, কানে দড়ি দিয়ে মরবো। আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে করা, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার এরকম সর্বনাশ হবে আমি বুঝতে পারিনি যে। শান্তি পেয়েছিস তো? তা কি হয়েছে বলবি তো? না না, শান্তি পেয়েছিস তো? হাতে খুন্তি আয় জানিস তো? বিয়েটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছিস তো? সে মেয়ে তো বাইরে চলে গেছে তো। এই এ ভাই খবর পাওয়াতে গেল। মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে, আচ্ছা। সে মেয়ে নাকি বাইরে চলে গেছে। ওরা তো ভালো বাড়ি, মেয়ে পালালো কেন বলো তো? এই শোনো, আমি ভিতর থেকে ফেসে আসছি, কোথায় পাও আমাকে খেতে দেবে? আমার একটাই মিঠিন আছে। আরে একটা মাস মিশে দেখ, আমাদের বাড়ির পরিবেশ দেখ, আমাদের বংশপনে দেখ, পা থেকে মাথা বন্ধ গয়নায় ভরে তো 3-4 দিন ধরে হাঁটাবি, বাইরে চলে গেলি। আরে আমি ভাবতে পারছি না, ওরা ভালো পরিবেশ বাড়ির মেয়ে, পরিবেশ বাড়ির মেয়ে হয়ে এইভাবে পালালো কেন? আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় ও পাবো? বাবারে, আমি লগ্ন ঘোষণা যাবে, আমি বিষ খাবার ভালো লাগে, সরকার হয়ে যাবে। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে গরুর মেঘে ঘুরছি, আমার মাথা ঠিক রে। আমি একটা কথা ভাবতে পারছি না, ওরা শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে এইভাবে হলুদ গায়ে পালালো কেন? আর কেন আমি এই কাজে গেলাম? ভগবান, এবার আমার স্ট্রোক হয়ে যাবে। আমি কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় খুঁজে পাবো? আমি কি করবো? আর মেয়ে নেই রে, মেয়ে সব পৃথিবীতে শেষ হয়ে যায়, বিষ খাবো। আমি বিষ খাবো, ইপর বিষকে মরবো, আর ভালো না, শেষ হয়ে যায় পুরো শেষ হয়ে যায়। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে না খেয়ে দিয়ে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। দাদা তোর পা ধরে বলছে তো, বাধাতে একটা পাগলি টাইলি রেখে শরীর অবস্থা ভালো না। ও বাবা, আমি মরে যাবো। আগে মেয়ে দেখ। আমি কি বলি শোন, হ্যাঁ। আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করছে। হ্যাঁ হ্যাঁ, এই বিয়েটা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দাদা, যদি একটা নাটক করা যায়, হ্যাঁ, কে এই বিয়েটা ভাঙছে, আচ্ছা ধরা পড়ে যাবে। ধরা পড়বে তাই? হ্যাঁ। কি নাটক? তাড়াতাড়ি বল। সরাই ভালো করে নাটকটা বুঝে নিবি। হ্যাঁ বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে যাবে। কি বলেছিস আমি কিছু বুঝতে পারিনি রে। এই তো চেষ্টা করছি কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা আংবাং করিনি, পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারিনি। তুই নাটক বুঝতে পারবি, কিচ্ছু বুঝতে পারিনি। কান পরিষ্কার করবি। হ্যাঁ পরিষ্কার করে বল। সেটা হ্যাঁ বল। ভালো করে নাটকটা বুঝে নি। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ। কি ধরা পড়ে যাবে। কিচ্ছু বুঝতে পারিনি রে। এই তো চেষ্টা করছি কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা তোর জাতকুর তো শালিকে একদম শরীর অবস্থা একদম ভালো নাই, মরে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, নাটকটা আমি পথে বুঝিয়ে বলবো। হ্যাঁ। যদি নাটকটা আমরা করতে পারি, আচ্ছা। কে এই বিয়েটা ভাঙছে, হ্যাঁ, শিওর ধরা পড়ে যাবে। কি গো, রান্না হয়ে গেছে? আবার বলে হা 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 হা। এটা বলে কি হা হা। আবার বলে কি হা হা। তা তুই হাসছিস কেন? তুই তো বললি আমি যেরকম বলবো সেরকম বলবি। ওরে আমি হেসে তোর বৌদির ম্যানেজ করছি, আমার তো নাটক করতে যাবো। আমি বুঝতে পারিনি। রান্না হয়ে গেছে? আবার বলে আবার বলে সরা সরা,
তুই করছিস কেন? বৌদির কাছে গিয়ে এক জায়গায় শরীর যেন কেমন হচ্ছে মাইরিদা। তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার ম্যানেজটা করতে দে। রান্না হয়ে গেছে? এই কি বলিস শোনো না, বলো। এই ভক্তের সাথে হ্যাঁ। তোমার এই মামাতো বোনের বিয়ে ঠিক করেছিলাম। আচ্ছা। আমি নিজে ঘটুকি। এখন খবর পাওয়া যাচ্ছে মেয়েটা হলুদ গায়ে অবস্থা কোথায় পাইলে চলে গেছে। তারপর এখন এ নিয়ে মাথায় কাজ করেনি, রান্নাও করতে পারিনি। আরে কে পালালো, কার কি হলো ওসব আমি দেখতে যাবো? আমার তো খিদে লেগে গেছে, কোথায় পাও আমাকে খেতে দাও। হ্যাঁ, নিজে আমার কত ভালোবাসে। যাও তো ভালোবাসা। দেখো তো আমি অনেক বুঝেছি, আমার মাথায় কাজ করছে না। তুমি এক কাজ করবে, ওই হোটেল থেকে খেয়ে মিটিং সেরে বাড়ি ফিরবে। আমার কথা শোনো কেউ না। এই তো খেলা জমে উঠেছে, মেয়ে তো আমার কাছে, ওদের বিয়ে আমি ঘলতে দেব। আরে দিদি সত্যি তুই পারিস, তুই আমার পুরানো পায়খানা ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছিস, আমার তো তোর হাতে আসছিল। ওরে পাবি, পুরানো পায়খানা ঘর সে তো ভালো জায়গা, কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে হলে না তোর লজ্জায় মাথা কাটা যেত। কেন কেন কেন? আর তুই জানিস না সবার যা আছে ওর তা নেই। বাবা গো, সবার যা আছে তোর মামা মানে, তাই কি বলিস? শোন, আমি তোকে যেমনটি বলবো তুই তেমনটি শুনবি। তারপর দেখি কোথাকার জল কোথায় গড়ায়। Ashim Sandosha, DJ Bapi, Dosha 1 number 4. দাদা দড়ি এনেছিস? হ্যাঁ, রেডি আছে। এত মোটা দড়ি অসুবিধা হবে না তো? তা আমি কি গলায় দড়ি দেবো নাকি? ও কানে দড়ি নেই তো? না, কানেও দড়ি দেবো না। তাহলে তুই শুধু তোর বৌদির কাছে ফোন করে বলবি, হ্যাঁ, যে বৌদি দাদাকে এই মাত্র দড়ি কেটে নামালাম। তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়। দাদা ওই মরে গেলে ওনার জীব এতটা বেড়ে যাবে না? অত বড় জীব আমার আছে? না নেই গো, অত বড় জীব তো রাক্ষসের। আমি বুঝতে পারিনি। আমি ঠিক ওই এতটুকুটা জীব বের করবো, সামান্য আর কি। হ্যাঁ দাদা মরে গেলে ওনার জীবনটা নোকের দ্বারা দাঁড়িয়ে থাকবে না? ওরে নোকের ধারে দাঁড়িয়ে থাকবে না। তাহলে মরে গেলে নোকের কাছ থেকে জীবনটা দুম। তাড়াতাড়ি শুয়ে পড়, বৌদিরাই ফোন করছি, শুয়ে পড়। এই কেঁদে কেঁদে ফোন করবি, কেঁদে কেঁদে ফোন করবি। ভাই একসঙ্গে ঘুরতাম, তাই 2-3 করে বাচ্চা হয়ে গেল, আমি পুরো ঝাড়কে যাচ্ছি। ওর কেউ কিছু করে আনারি কথা বলে কাই নাই। দাদা বৌদি নাম্বারটা বলো। এ বৌদি নাম্বার নেই? না ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, নাম্বারটা নিয়ে নে। হ্যাঁ বলো। 97 34 34 97 34 33 35 35। তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ, কেঁদে কেঁদে ফোন কর। হ্যালো। হ্যাঁ ওই কান না, ওই তো কান না। বৌদি দাদা গলায় দড়ি দিয়ে মারা গেছে। দাদা যেভাবে ফোন করে দিয়েছি, আচ্ছা বৌদি এক্ষুনি এসে পড়লো বলে কথা। ও স্বামী কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? ও হয়তো গায়ে গুলি পড়ে। দাদা কি অবস্থায় পড়ে আছে? ও স্বামী কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? ফোন এসে ফোনটা বাস্ট করে যে। হ্যালো, কি নাম? সত্যি তুমি কি ধরনের মানুষ বলো তো? স্বামী মরে গেছে, হাসি গাজা। তোমাকে নিয়ে আর পারলাম না। তোমাকে তো বললাম কালকে সকালে তুমি আমার সাথে দেখা করো, কেন দেখা করলি না বলো তো? ভাবতো আমি কি কাল লাগেনি বাড়ি এনেছি রে। তুমি এমন একটা ছেলে না, এমন এমন কথা বলে আমাকে হাসাও, আমি ভাবতেই পারি না। এ ভাই কি তুই এক কাজ কর, কি ওই 5 বান্দির খড় তড়বান কেন? ওই রাম আর ওর সাথে পড়াবো। এই শোনো, আমি রাখছি, কালকে সকালে মনে করে কিন্তু তুমি আমার সাথে দেখা করে নিও। হ্যাঁ, ও স্বামী কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? মানুষটা মারা গেছে দেখতে আসেনি। 2 ভাই একসঙ্গে টিফিন করতাম, আলুর চপ পরোটা ইচ্ছে মতন খেতাম। খাওয়া শেষ বলে ভক্ত তুই পয়সাটা দিয়া। দাঁতের পাড়ি পড়ে গেছে গো। ও বৌদি ও স্বামী তুমি একেবারে কথা বলো না গো। এই ভাই বুকে মেরো না, দম বন্ধ হয়ে যাবে। এ ভাই, হ্যাঁ তোর দাদা তো মারা গেছে। ও হ্যাঁ গো মারা ও গেছে। স্বামী তুমি একেবারে কথা বলো না গো। আরো কান্নাকাটি করো না, আর তো কতজন মারা যাচ্ছে, কি হবে? দাদার মন তুমি আর দেখে নেবে।
কে মালো বলে বিচ্ছিরি ভাবে গালাগালি দেবো বলছি কিন্তু বাজেও বাজা ও স্বামী তুমি একবারই কথা বলো না গো। কানাকাটি করো না, কি বলি শোনো, ঘরে বেলা ট্রেনে 1 মাস আপ ডাউন করবে, দাদার থেকে হেভি জিনিস তোমার জোগাড় হয়ে যাবে। দাদা ছাড়া কেউ মারেনি, ওই বৌদির দেখে না কথা বলি চাটাম করে মাথা ধরে দিই। অমন কোথায় আছি ছুটি আয় না রে। ও জামাই বাবু তুমি কোথায় চলে তো জামাইবাবু কি অবস্থা পড়ে আছে? ও ভাই তুই একবার কথা বল না রে ভাই। দিদি তুই ভাই ভাই করে কাঁদছিস কেন? জামাই বাবু তো তোর স্বামী হয়। ও হ্যাঁ রে, ও মনে আমার মাতার ঠিক নাই রে। ও জামাই বাবু ও কেন তুমি আমি মরে যাবো রে। মিথ্যে কথা বলবো না জানো, কি ভালো মানুষ ছিল জানো। এই তো পরশু দিনে মেলায় নিয়ে গেল, মেলায় নিয়ে গিয়ে আর কারেন্টের চরকি তুলে আরে বানু 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 করে ঘুরিয়েছিল গো। কি হয়েছে? তো দাদা কি লেখা ছিল দেখতো। দাঁড়া, মানুষটা মরে যাওয়ার সময় কি উল্টো পাল্টা লিখে গেছে গো। দেখ দেখ দেখ। এ তো সুসাইড নো। হ্যাঁ কান্নাকাটি করো না, পড়তে দাও। হ্যাঁ বল। এই বিয়েটা সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম আমি, যেই বিয়েটা ভেঙে দিয়ে আমার চরম অপমান করেছে। আমার মৃত্যুর পরে ভূত হয়ে তার মুরগি ঘরে গায়ে মুখ ঘষে মারবে। পড়তে দাও। যদি আমার লাশের কাছে এসে স্বীকার করে যে বিয়েটা আমি ভেঙেছি, তবেই তাকে ক্ষমা করবো। ও ভাই এ কেউ হয়নি। কে ভেঙেছে? এ বিয়ে আমি ভেঙেছি। আহার বানায় দাদা বাজা উল্টো পাল্টা মারছো ছাতি নাটের গুরু তুমি দেখছি বিয়ের আসর করলে এ কি তুমি মরনি? আর সন্ধ্যা আসতে কাহার বানায় দাদা বাজা উল্টো পাল্টা মারছো ছাতি নাটের গুরু তুমি দেখছি বিয়ের আসর করলে এ কি তুমি বেঁচে আছো? আর সন্ধ্যা আসতে কাহার বানায় দাদা বাজা কাহার বানায় দাদা বাজা কাহার বানায় দাদা বাজা তোমার কি ক্ষতি করেছি? বিয়ে কেন ভেঙেছে বলো? বিয়ে কেন ভেঙেছে বলো? কি রে ভাই দাদা আমি কি বললাম? হ্যাঁ। এটা নাটক করে না কে বিয়ে না ভাঙছে ধরা পড়বে হ্যাঁ। ধরা পড়লে তো ও এতক্ষণ তাহলে আমার সাথে চক্রান্ত করছিলে? অভিনয় এ বিয়ে আমি হতে দেব না। বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী হলুদ গায়ে পাগল হয়ে ছুটে মরি আমি। ওরা তোরা ছুটে মরতে হবে না, আমি আর আছি, বিয়েটা আমি দেবো। না এ বিয়ে কখনো হতে পারে না। বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী হলুদ গায়ে পাগল হয়ে ছুটে মরি আমি। হবে না হবে না এ বিয়ে হবে না হবে না হবে না এ বিয়ে হবে না। বিয়ে না হলে আমি হবো না। বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী আর তুমি কেন বোঝো না? সবার যা আছে ওর তা নেই। দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না, উল্টো পাল্টা কথা বলবে না। আমি একদম উল্টোপাল্টা কথা বলিনি। তুমি জানো না ওর পরিবেশ খারাপ। চিন্তা করতে পারো, এরা 3-4 ভাই এক সংসার আছে, হ্যাঁ। প্রত্যেক ওদের জায়গা জমি কিনছে, দোকানপাট কিনছে, কি রানিং সংসার। তা ওদের পরিবেশটা খারাপ হচ্ছে কোথায়? সমাজটা এরা ক্ষতি করেছে। একটা ডিম চোর ভালো কথা বলছে। কি? আমি ডিম চুরি করেছি তুমি দেখেছো? দাদা কি বলবো, আমার বাড়িতে 3 পেটি ডিম বসানো আছে, ডিম রান্না হয়ে যাচ্ছে, ডিম রান্না হয়ে যাচ্ছে, 3 পেটি ডিম আর ফুরাচ্ছে না। কচি কচি বাচ্চা স্কুলে পড়ে, তাদের মুখ থেকে ডিম চুরি করে এনে বাড়িতে রেখেছে। সে আবার অন্যের পরিবেশ খুঁজছে। আগে নিজে ভালো হও, তারপর অন্যের পরিবেশ তুমি খুঁজবে। কেরোসিন গায়ে আমি ঢালবো। এক চড়ে 6টা দাঁত ফেলবো। কেরোসিন গায়ে ঢেলে মরবে। কি করবে কি? হ্যাঁ, অবগত মৃত্যু, অবগত মৃত্যু। আর মানুষ যেরকম হবে, হ্যাঁ আমি যখন বেঁচে আছি, হ্যাঁ। সন্ধ্যাবেলা তোমার বিয়ের পিঁড়িতে আমি বসাবো। দাদা সমাজটা এরা ক্ষতি করেছে। ডিম চোর ভালো কথা বলছে। কেরোসিন গায়ে আমি ঢালবো। Do side number 4. 6টা দাঁত ফেলবো। যাবো না যাবো না পালিয়ে যাবো না যাবো না যাবো না পালিয়ে যাবো না। নারী জীবনে তার সাথে হলো না। বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী? বিয়ে কেন ভেঙে দিলে ও বিনোদিনী?
একটা কথা তুমি বারবার বলছো, আমি শুনতে পাচ্ছি। এই সবার যা আছে ওর তা নেই, এই কথার মানে কি তোমার খুলে বলতে হবে। হ্যাঁ আমি ঠিক বলছি তো। তুমি জানো না এখন প্রত্যেক মানুষের বাড়ি একটা করে শৌচালয় আছে? তুমি একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো তো ওদের শৌচালয় আছে কি। সবার যা আছে ওর তা নেই, এই কথার মানে হলো ওদের শৌচালয় নেই। হ্যাঁ তাই এত প্যাঁচ করে বলার কি আছে? আরে তুমি জানো না আমি যদি না প্যাচ করে বলতাম এতক্ষণই তো ওদের দুজনের বিয়েটা হয়েই যেত। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর জিজ্ঞাসা করে দেখছি। দেখো এই, কি তোদের শৌচালয় নেই? নি মিথ্যা কথা বলবো না, নি শৌচালয় অনেক বানিয়ে ছিল। আমার বাবা বলে শৌচালয় বানিয়ে কি হবে, ওই টাকা থাকলে মাগুর মাছ কেন মাছ ফেলবো, সেইবার শৌচালয় বানায়নি দাদা। শৌচালয় কি হবে বলো তো? কেন? আমাদের এই বড় পুকুর আছে না গো, হ্যাঁ হ্যাঁ, মোটাতে বেকা বাউলা গাছ দাদা, ওই বাউলা গাছে উঠে দাদা যখন পায়খানায় বলবো জলে শুধু টাস টাস করে পড়বে, মাছ শুধু খাওয়াস খাওয়াস করে খাবে দাদা, কি ভালো লাগে, হেভি লাগে, মারাত্মক জিনিস। আমার তো মনে হয় তোর বৌদি বিয়েটা ভেঙে না ঠিক করেছি। তোর মতো মানুষের ওই সারা জীবন আইবুড়ো হয়ে থাকা অনেক ভালো। নির্মল ভালো তুমি জানো। এ শালা পুকুরে হাগা ব্যাটসম্যান, এ ওই বাবলা গাছের উপরে গিয়ে ব্যাট চালাচ্ছে আর 5 টাকা মাগুর মাছ ছুটে এসে এর বলগুলো সব ক্যাচ করছে। নির্মল ভালো তুমি জানো। সুন্দরের চেতনা এ ভুলার হবে না, সুন্দরের চেতনা এ ভুলার হবে না, শৌচালয় বানাবো দাদা, আমি এক্ষুনি শৌচালয় বানাবো দাদা। কোনো কথা হবে না। হ্যাঁ, কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথ উদ্যোগী, হ্যাঁ। যার মনে হয় শৌচালয় নেই তার এখন দুখানা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোর মতো মানুষের একখানাও নেই দাদা, এক্ষুনি 3 মিস্ত্রি লাগিয়ে দেবো, বিকাল পর্যন্ত পুরো কমপ্লিট। কোনো কথা হবে না। তুমি একটা নতুন মেয়ে বিয়ে করে নিয়ে গিয়ে হ্যাঁ। তার ওই বাবলা গাছ চড়াবে? না দাদা আমার ভুল হবে দাদা, এক্ষুনি 3 মিস্ত্রি লাগিয়ে দেবো, বিকাল পর্যন্ত পুরো কমপ্লিট। 3খানা মিস্ত্রি লাগিয়ে বিকাল পর্যন্ত শৌচালয় কমপ্লিট করে নিবি? হ্যাঁ পুরো কমপ্লিট, কথা দিচ্ছিস? কথা দিচ্ছি দাদা। ঠিক আছে, তুই কথা দিয়ে যাস। হ্যাঁ। যে আমি বিকাল পর্যন্ত শৌচালয় কমপ্লিট করে নেবো। হ্যাঁ কমপ্লিট। আমিও কথা দিচ্ছি। কি দাদা? আমার এই শালি হ্যাঁ। আমার বাড়িতে থেকে হ্যাঁ আজকের সন্ধ্যায় আচ্ছা, তোদের দুজনের বিয়েটা আমি দেবো। এক্ষুনি মিস্ত্রি বাড়ি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পালালি কেন? তোর জন্য নাকে কানে গয়না তৈরি করে পালাতে চলে ওরা হলুদ গাড়াতে যায়, ওরা সন্ধ্যাটা আসতে দেয় না, ওরা তোর বানাসি পড়া টাইম দেয় না। সত্যি দিদি তুই যেমন এইভাবে সর্বনাশ করবি আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আমার বুঝার বিয়ে হবে না। আরে না রে শিবরা, তো জামাইবাবু আছে। সত্যি তুমি ছিলে বলে বিয়ে হবে না? কোথাকার জল কোথায় গড়িয়ে নিয়ে যাও, ঠিক আছে নাকি? তাহলে সন্ধ্যায় তোমার বিয়ে হচ্ছে, তোমার সাজতে হবে, সেই আইটেম তুমি নাও, সন্ধ্যায় বিয়েটা আমি দিচ্ছি। যা দেখেছো, যার জন্য করলাম চলে সে আমাকে ছোট অপমান দিয়ে চলে গেল, দেখেছো তো? যে যেরকম কর্ম করবে সেইভাবে ফল পাবে। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, তুমি যে নির্মল বাংলা পরিবেশ মুক্ত গড়ার কাজে নাম দিয়েছো, দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগবে তো, সন্ধ্যা আমার বাস ঘর মাথা ঠিক না। বাবার এর কি করবো? আয় বাবা, সত্যি দাদা, শাড়ি কিন্তু হেভি শাড়ি, বড় শাড়ি যেন থাকে। বৌদি হয় বড় শাড়ি বলতেছিলাম, তুমি থাকবে বাবা রে, দেখো দিদি, মৃত্যু আয় বেড়াচ্ছ। আমি ওই বিয়ে বাংলা হয় কানে শুনেছিলাম, কোনো সময় চোখে দেখিনি। আজ এই চোখে দেখলাম যে মানুষ বিয়ে বাংলা হলে কেমন হয়। তো যাক, ঝড় অনেক বয়ে গেল, এবার একটু সংসারে ফিরে আস। কিছু কিছু মেয়েরা সংসারে আসে ফুল ফোটাতে, আর কিছু কিছু মেয়েরা সংসারে আসে হুল ফোটাতে। আমি সংসারে হুল ফুটে তুমি দেখেছো? আচ্ছা, ওনার নাম আমি বলেছি? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। না না আমি সংসারে হুল ফুটেছি তুমি জানো? রেগে যাচ্ছ? তবে বলি, বলো। তুমি কি জানো প্রতি মুহূর্তে তুমি আমাকে আঘাত দিয়েছ? আমি আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আঘাত আঘাত, নির্মম আঘাত। কোনোদিন তোমার মুখ থেকে পাইনি একটা মিষ্টি কথা। পরিবর্তে পরিবর্তে তোমার এই সংসারে আমাকে দিয়ে তুমি ঝিল চাকরের মতো খাইয়েছ। একটা কথা বলি সন্ধ্যা, শোনো, ডিনামাইন দিয়ে যখন পাহাড়ে পাথর ভাঁ হয় না, সেই পাথর ভাঁ শব্দ কিন্তু সবাই শুনতে পায়। যখন কারো হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই হৃদয় ভাঁ শব্দ কিন্তু কেউ শুনতে পায় না। তাই বলছি, তোমার সংসার নিয়ে তুমি থাকো, তোমার এই সংসার থেকে চিরদিনের মতো আমি অনেক দূরে চলে যাচ্ছি। পাথর শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান, হৃদয় কারো ভেঙে গিয়ে
ওঠে যে গান, বেজে ওঠে যে গান। প্রতি আজ আমি সেই কথা বলবো। DJ Bapi, do Shaik number 4. শব্দ শুনে শুনে চোখে হৃদয় তার ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমারই বুঝে হৃদয় আছে, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলা খেলো খেয়ালে, শেষে মনে ব্যথা বুকে করে কথা হলো মোর গান। প্রতি হৃদয় কারণ বেজে বেজে ওঠে যে গান। Ashit Sandosha,